আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভিআইপি এলাকা, এই এয়ারপোর্টের পিছনের জায়গা। তো আমার মনে হইতে আছে যে আমাদের গ্রামে, ব্যক্তিগতভাবে আমি যা দেখছি আমাদের গ্রামে, যেই আজকাল ম্যাক্সিমাম 30-35 বছর আগে যেই পরিবেশটা ছিল, ঠিক এই পরিবেশটি এখন এইখানে আমার মনে হইতেছে আর কি। কি যে বাতাস, কি সুন্দর পরিবেশ। আমাদের ঘরের পাশেই যেই টুল বানানো হইতো, মানুষ এসে বসে থাকতো, গাছগাউল ভরপুর আছিল আমাদের বাড়ির আশেপাশে। এরম দেখেন, গাছের কোনো অভাব আছে কিনা? কোনো ধরনের অভাব নাই গাছের। এই যে ধান, অনেক চিকুন ধান, আমরা খুদমতি ধান বলতাম না, ঠিক খুদমতি ধান। এটি এত সুন্দর গ্রান, খুদমতি ধান ডাইরেক্ট গ্রান্ড খুদমতি ধানের। কিন্তু পরিবেশটা দেখেন, কোনো কারেন্টের দরকার নাই, ফ্যানের দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। আপনার গাছ গাউল সব দিক দিয়ে, আর গাড়ি যে চলতেছে দেখেন, কোনো হাজারি নাই, কোনো লোক নাই, এক বাই এক চলে যাইতে আছে। এই দেখেন, দুইটা গাড়ির বেশি এখানে চলা অসম্ভব। কিন্তু কোথাও আপনারা যদি 1 ঘন্টা আমি এখানে ভিডিও করি, আপনি দেখবেন যে কোনো গাড়ির সিরিয়াল নাই, ওয়ান বাই চলে যাইতে আছে ওনারা। যার যে সীমানা খরচ করে ওনারা চলে যাইতে আছে, ওনারা কোনো জ্যাম জট কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, সুন্দরের শেষ নাই। এই পরিবেশটি আমার জন্য অনেক পছন্দ। যদি আল্লাহ পাক এমন কোনো সুযোগ করে দিত যে আসলে এই পরিবেশে থাকার জন্য, আমি জুলুমবাজদেরকে পছন্দ করি না, জুলুম পছন্দ করি না। আমাদের দেশে এখন একান্তভাবে জুলুম শুরু হয়ে গেছে, যে যারে মাইরা খাইতে পারে। কিন্তু না, এখানে তো এমন কিছু নাই। আমি তো এখানে 4 দিন চলতে আছি, অনেক দূর দূরান্তে গেছি ঘোরার জন্য। যেই কোনো লোকের হেল্প চাওয়া মাত্র দেউর ফেরা নিজের কাজ ফালাই দিয়া, গাড়ি চিনি না আমি, ফরনাট বলার সাথে সাথে ওনাদের কাজ ফালাই দেয়া গাড়িতে নিজে বসাই দেওয়া যায় যে এই গাড়িটা। কিন্তু আমাদের দেশে কিভাবে জুলুম করবে এই দান্দায় আছে, কীভাবে জুলুম করে খাইবে এই দান্দায় আছে। তো এই হলো অবস্থান। আমি তো এই পরিবেশটা চাই, জুলুমবাজদেরকে দিয়া আসতে চাই। একজনের খানা আরেকজনে নিয়ে যাইতে চায় আমাদের দেশে, এত জুলুমবাজ। এই জুলুমবাজদেরতে বিরত থাকতে চাই আর কি। এর জন্য এই ভিডিওটা করার পরিবেশটা দেখান। পরিবেশটা অনেক সুন্দর, অনেক অনেক অনেক, তা বাসায় শেষ করার মতন না, এই আর কি। তো দোয়া করবেন সবাই। আসলে আইন সরকার যদি ঠিক না করে, তাইলে আইন জনগণ ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে আসলে আইন প্রয়োগ করতে হবে। এই যে ওনাদের আইন সবাই মানানে, প্রতিটা রোডে আসলে একটা পুলিশও পাইবেন না, পুলিশ বলতেই নাই। ওনারা ওনাদের ভাবে আইনের শ্রদ্ধেহ করে চলতে আস। কেন আইন একটু বন্ডুল করলে কঠোর ওর জরিমানা হয়, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর জন্য সবাই চায় যে আমি আমার এই দেশের আইনটা মাইনা চলি, সম্মান করে চলি। এই আর আমাদের দেশে আছে শুধু দলীয় লোক, যে আমি অমুক সভাপতি, অমুক এই কোয়া মাত্র তার আরও 10 বছর জেল বেশি দেওয়ার দরকার। কোনো পরিচয় দেওয়া মাত্র তার জরিমানা বেশি করার দরকার। তাইলে আইন প্রয়োগ হইল, তাইলে মানুষ আর এই জুলুম করবে না, জুলুম নিয়ে থাকবে না। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।